হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো দিনটা ছিল শুক্রবার। আজকে দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই মা ছেলে দুজনে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে দেখতেই পাচ্ছ পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্যান্ডেল ওখানে মানে পুরো রাস্তাতে একটা লাইট টাঙানো হবে, সেই টুনি লাইট হয় না, সেই লাইটগুলো। আর এখানে দেখো ওয়েদারটা কিন্তু সকালবেলা খুব ভালো। শুনতে পাচ্ছি নাকি পুজোর সময় প্রচুর জল হবে। এখন কি হয় ভগবান ছাড়া কেউ জানে না। এখানে ব্রাশ করতে করতে আমরা আবার বাড়ির দিকে আসার সময় পাশের বাড়ির বাচ্চাটা সাথে আমার বাবু খেলে। ওর নাম হচ্ছে পিথিরাজ। কি কিউট তাই না? খুব খেলাধুলো করে দুজনে। আর এখানে আমি ছেলেটাকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ও কিছুতেই একা একা ব্রাশ করবে না, আমাকে করিয়ে দিতে হয় জোর করে, নাহলে দাঁতগুলো তো ক্ষয়ে ক্ষয়ে একই অবস্থা খারাপ হয়ে গেছে, আরও খারাপ হয়ে যাবে। তো এসে দেখছি আমার মা গলা রুটি করছে চা দিয়ে খাওয়ার জন্য। আমার বন্ধু গলা রুটি পছন্দ করে না, আমি আমার মাই খাবো আর আমার বাবু পরে খাবে কোনো। এখানে আমাদের গলা রুটি হয়ে গেছে। আমি বোনকে জিজ্ঞেস করছিলাম খাবি, ও বললো না খাবো না। তার জন্য আমি একটু চা দিয়ে খেয়ে নিলাম। আর বাবুকে সকালবেলা এইসব জিনিস দেবো না, একটু বেলার দিকে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাবুকে নিয়ে পড়াতে বসলাম। ও একটা লিখেই উল্টে পড়ে গেছিলো। মানে ঘরে পড়াতে বসলে ওর জন্য পড়ার ইচ্ছা থাকেই না। সকালবেলা টিফিন যেগুলো করেছিলাম সেইগুলো নিয়ে আমি চলে গেলাম কলপাড়ে। এগুলো বাসনগুলো আমাদের একটাই সুবিধা, আমার বাবা একটা বড় ড্রাম এনে রেখে দিয়েছে। টাইম কলে জল এলে জল ভর্তি হয়ে গেলে সময়ে অসময়ে ওই জল দিয়ে বাসনপত্র আর ধোয়া হয়। খুব সুবিধে একটা জিনিস। অন্য লোকেদের বড় বড় ট্যাঙ্কি থাকে, আমরা তো গরিব মানুষ, আমাদের আর কি থাকবে বলো। তো আমি ওখানে বাসনপত্র ধুয়ে আমার মা এক প্যাকেট করে দুধ নেয়, সেই দুধটাই আনা ছিল, আমি নিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। ততক্ষণে মায়ের সর্ষে বাটা হয়ে গেছে আর দুধও ফুটে গেছে। তো দুধটা নাবিয়ে নিয়ে আমি চলে গেলাম উনুন গোড়ায়। আজকে মেনু হবে দুপুরবেলা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল, বাবুর আচালা তরকারি হবে আর আমাদের ঝাল হবে। তার কিছুক্ষণ পরে উনুনে ভাতটা বোস করিয়ে দিয়েছিলাম, উনুনটা ধরিয়ে মা ধরিয়ে দিয়েছিল, আমি ভাতটা বোস করিয়ে দিয়েছি। তারপর এসছি, ভাত সেখানে হচ্ছে, আমি এদিকে বাবুর জন্য জল গরম করে নিলাম, কারণ এখানে আসার পর থেকেই জানো তো বাবুকে জল গরম করেই চান করায়। তো আমি সেদিকে বাবুকে চান করাচ্ছি আর এদিকে আমার মা ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে। জাগা করে দিয়েছিল, আমার বাবু খেতে বসে পড়েছে আর আমি স্নান টান করে এসে বাবুকে খাইয়ে দিচ্ছি। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে ভালো করে একটা ঘুম দিয়ে চলে গেলাম তিনজনে ঢালাইপোল একটু ঘুরু ঘুরু করতে। আর ভেবেছিলাম চা খাবো, সেই জন্য গেছিলাম। আর এখানে আমার বাবু বলেছিল ভুট্টা খাবে, তো ভুট্টা কোনোদিনও খাইনি তাই নিয়েই নিলাম। ভুট্টা তো অনেকটাই শক্ত, খেতে পারছিল না বেচারা। আর তিনজনেই ওটাকে ভাগ করে খেয়েছি, আমার ছেলেও একটু খেয়েছে যেহেতু। তারপরে এখানে দেখতে পাচ্ছ মেয়ের কাণ্ড দেখো, প্যান্ডেলের ভেতর দিয়ে চলে যাচ্ছে। আর এখানে আমাদের চা নেওয়া হয়ে গেছে। আমরা এখানে চা আর 4টে ভেজিটেবল নিয়ে নিয়েছিলাম। ওখান থেকে আসার সময় নিয়ে নিয়েছিলাম 2টো চপ। এসে ভালো করে অনেকগুলো মুড়ি মাখিয়ে নিয়েছি, এবার সবাই মিলে খাবো। আর ফোনে চলছে সিরিয়াল। আমাদের টিভি আছে কিন্তু টিভিটা খারাপ হয়ে গেছে, যার কারণে ফোনে সিরিয়ালটা দেখা হয়। টিভি সারানোর জন্য লোক ডাকা হয়েছিল কিন্তু লোকটা আসেনি, তাই জন্য টিভিটা এমনি পড়েই আছে। তো টিফিন করে নেওয়ার পর আমার মা আটা মাখিয়ে নিচ্ছে, রুটি হবে এখানে। আজকে রুটি আর আলু চচ্চড়ি করব। তো এখানে ফোনে গান শুনতে শুনতে আমি রুটি করে নিচ্ছি। কি বলো তো, কাজ করার সময় গান শুনতে একটু বেশি ভালো লাগে, তাই না? যদি গান শুনতে শুনতে কাজ করো তাহলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি রুটি করার সময় বারবার কারেন্ট আসছে আর যাচ্ছিলো। রুটি করা হয়ে গেছে, তারপরে কারেন্টটা চলে গেছিলো। তো এখানে রুটিটা নামিয়ে নেওয়ার পর আমি ভালো করে তরকারি করার আগে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নেবো, একটু দেখতে কেমন লাগে, যার কারণে পরিষ্কার করেই রান্না করাটা ভালো। ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মানে আমি পরিষ্কার করে নিয়েছি কিন্তু তখনও কারেন্ট আসেনি, তো সেই জন্য আমি কড়াটা বসিয়ে দিলাম। যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করতে হবে। এখানে আলু চচ্চড়িটা আমি বসিয়ে দেবো। রুটির সাথে কী বলো তো, ছোটোবেলা থেকে আলু চচ্চড়ি খেয়েই বড় হয়েছি, তাই আলু চচ্চড়িটাই ভালো লাগে। ছোলার ডালও করা হয় মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ টাইম আলু চচ্চড়িটাই করা হয়। তো এখানে আমি আলুটা ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে জল দিয়ে এটাকে চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। আর ততক্ষণে আমি বাবুর ভাতটা বোস করিয়ে দিচ্ছি। কেন বলো তো, আমরা সবাই রুটি খেলেও আমার ছেলে কিন্তু ভাত খায়, কিন্তু সেদিন কি হয়েছে কে জানে, ও রাতে রুটি খেয়েছিল। এখানে দেখতে পাচ্ছ আমি রান্না করার টাইমটাতেও কারেন্ট চলে গেল। তো সেই অবস্থাতে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি।
তো এখানে আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। কী করলাম, আমি ছোট চুলা থেকে বড় চুলায় হাঁড়িটা বস করিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য। আমার এদিকে তরকারি একদম রেডি, ওদিকে ভাত হচ্ছে, আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম। তো সেই সময়টা আমার ছেলে এসে হেডফোনের গান শুনে এমার্জেন্সি নিয়ে ডান্স করছিল। কী করে করেই আজকের দিনটা কাটলো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের মিষ্টি সদস্য হয়ে সারা জীবন পাশে থাকবে।